আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। চলে আসলাম হাঁস রান্নার রেসিপি নিয়ে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর কিউব করে কাটা কিছু পেঁয়াজ রসুন তেলে ভেজে আমি উঠিয়ে নিলাম। আর এই পেঁয়াজ রসুনগুলো উঠিয়ে কি করলাম পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর আবার কড়াইয়ে আমি কিছু পেঁয়াজ কাটা আর কিছু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন বাটা। আর রসুন বাটাটা দিয়ে আমি একটু তেলে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিলাম লবণ, আদা বাটা আর জিরা বাটা। মশলাগুলো কিন্তু তেলে ভেজে নিলে তরকারির মজাটা বেশি হয়, তাই আমি সব মশলাগুলো খুব ভালো করে তেলে ভেজে তারপর এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। শীতে হাঁস যারা পছন্দ করেন তারা তো শীতে হাঁসটা বেশি খান, আর হাঁসটা কিন্তু শীতেই মজা। তো এই তো দেখেন আমি কিন্তু পানিটা অল্প করে দিয়েছি, যতটুকু পরিমাণ, শুধু মশলা কষানোর জন্য। তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে কিন্তু আমি এখানে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার দেশি হাঁস, আর দেশি হাঁসের নাকি মজা বেশি। আমি কিন্তু হাঁস খেতে পছন্দ করি না, কিন্তু আমার স্বামীর খুব প্রিয় একটা খাবার, সে হাঁস খুব পছন্দ করে। কিছুদিন যাবতই বলছিল যে শীত চলে আসছে, এখনও শীতে আমি হাঁসের মাংস খেতে পারলাম না। তো আমি বলছিলাম তুমি একটা হাঁস কিনে নিয়ে আইসো, আমি এটা পরিষ্কার করে তোমাকে রান্না করে দিব। তো আমি কিন্তু হাঁসগুলো দিয়ে দিলাম। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। হাঁসের মাংসতে যে পানিটা উঠবে ওই পানি দিয়ে আমি হাঁসটা খুব ভালো করে কষিয়ে নিব। তো কে কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হাঁসের মাংসতে কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলেই মজা হয়, আর তাই মশলার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হয়। এই তো আমি কিন্তু পানি ছাড়া একদম হাঁসটা খুব মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করব, যতটুকু পরিমাণ হাঁসটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই হাঁস রান্নার রেসিপিটা আমি শিখেছি আমার ছোট ননাসের কাছ থেকে। আগে আমি অন্যরকম করে রান্না করতাম, যেরকম আর কি আমার বাবার বাড়িতে করে। তারপর আমার ননাস বলল তুমি এইভাবে রান্না করো, দেখো আরও বেশি মজা হবে। তো আসলেই তার মতো আমি রান্না করি, খেতে খুবই মজা হয়। আর এটা দেখেন আমার হাঁসটা কিন্তু রান্নার প্রায় শেষ দিকে। আর যখন রান্নার শেষ দিকে তখন কিন্তু আমি ওই ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব। আর এটা কিন্তু রান্নার শেষ পর্যায়ে 5-7 মিনিট আগে দিতে হবে, কারণ তখন দিলে পেঁয়াজ রসুনটা আস্তে আস্তে থাকবে, দেখতে খুবই ভালো লাগবে আর খেতে খুবই চমৎকার হয়। যেহেতু ভেজে রাখা পেঁয়াজ রসুন, তো একটু আগে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো আমার রেসিপিটি কেমন লাগলো, আমার হাঁস